আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 14। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ কাল কোনটি? যুগ সন্ধিক্ষণের কাল হচ্ছে 1760 থেকে 1860 সাল পর্যন্ত। শূন্য পুরাণ কাব্য কার রচনা? শূন্য পুরাণ এটি রচনা করেছেন রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনের প্রধান ছিল? প্রাচীন যুগে। বাংলা সাহিত্যের কোন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনের প্রধান ছিল? প্রাচীন যুগে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন প্রকার সাহিত্য? অপরিচিতা। অপরিচিতা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্য গ্রন্থের নয়? অগ্নিবীণা কাব্য গ্রন্থের নয় হচ্ছে ভোরের পাখি। বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? বিপরীত শব্দ অর্থতত্ত্বে আলোচিত হয়। সে কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ? এটি হচ্ছে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। অক্রয় এর বাংলা পরিভাষা কি? নগর শুল্ক। অক্রয় অর্থ হচ্ছে নগর শুল্ক। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণ? স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে ম এবং ফ, এগুলো হচ্ছে অস্বচ্ছ। মন গড়া শব্দটি কোন তৎপুরুষ সমাস? মন গড়া হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। চালাক চতুর কোন সমাস? চালাক চতুর কর্মধারয় সমাস। বনৌষধি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বনৌষধি শব্দের সন্ধি বিচ্ছেদ বন যোগ ঔষধি। নরাধম শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? নর যোগ অধম। জম জামাই ভাগনা তিন নয় আপনা প্রবাদ প্রবচনের অর্থ কি? অর্থ হচ্ছে রক্তসূত্রে আত্মীয় না হলেও আপন হয় না। রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না। নিমরাজি বাগদাটির অর্থ কি? প্রায় সম্মত। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে এক কথায় বলা হয় দূরদর্শী। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। পুষ্প এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক্ষীণ। পুষ্প ক্ষীণ। প্রবিষ্ট এর বিপরীতার্থক শব্দ প্রস্থিত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য এখানে দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে অনুন। আজকে নগদ কালকে ধারে বাক্যে আজকে অধিকরণ কারক। লোক মুখে শুনেছি বাক্যে লোক মুখে কোন কারক? লোক মুখে হচ্ছে অপাদান কারক। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? যথাযথ নয় হচ্ছে সঙ্গীত থেকে গীতিকা। প্রফুল্ল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রফুল্লের বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ। হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ পসিবল? পসিবল হচ্ছে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ এ ফেমিনিন অফ সিজার? সিজারের ফেমিনিন হচ্ছে যার হবে, যারের ফেমিনিন ফর্ম হবে জারিনা, সিজারিনা। আইডেন্টিফাই দ্য প্লুরাল নাম্বার। এখানে প্লুরাল নাম্বার হচ্ছে ক্রাইটেরিয়া। স্নেহা ওয়েন্ট টু ড্যাশ সেন্ট্রাল পার্ক। এখানে শূন্যস্থানে বসবে জিরো আর্টিকেল। আই মেট এ ম্যান উইথ ড্যাশ আই ইউজ টু ওয়ার্ক। এখানে শূন্যস্থানে বসবে হুম। হোয়াইল হি ড্যাশ ডিনার দ্য গেস্ট অ্যারাইভ। এখানে শূন্যস্থানে বসবে ওয়াজ কুকিং। হোয়াইল হি ওয়াজ কুকিং। The movie really was not that good. Here, that হচ্ছে adverb. We cannot process the water dash we get a copy of the purchased water. এখানে water until বসবে। নদী শিকস্তি কারা? নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে কোন জেলার মধ্য দিয়ে? কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। সাইপ্রাসের মুদ্রা কোনটি? সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো। হুতি কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী?
হুতি হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। ইউনেপের প্রধানের পদবি কি? নির্বাহী পরিচালক। অরবিস ইন্টারন্যাশনাল কি? উড়ন্ত চক্ষু হাসপাতাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে কোন দল শীর্ষস্থানে রয়েছে? স্পেন। যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। সেন বংশের রাজাদের আদি নিবাস কোথায়? কর্ণাটকে। পঞ্চবিহী ধানের উদ্ভাবক কে? আবেদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্ব কোন সংস্থার? বাংলাদেশ ব্যাংকের। জনশুমারি গৃহগণনা 2022 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন জেলায়? জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি গাজীপুর জেলায়। নিচের কোনটি হোয়াইট গোল্ড নামে পরিচিত? হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। বাংলাদেশ সংবিধান অনুসারে দেশের সাংবিধানিক নাম কি? সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। Which of following is not one of the three letters buried at the তিন নেতার মাজার? আব্দুল হামিদ খান ভাসানী। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশন সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন এম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও সেন্টার কোনটি? কমিউনিটি রেডিও সেন্টার হচ্ছে রেডিও পদ্মা। দেশের কৃষি জমির মধ্যে কোন বিভাগের কৃষি জমি সবচেয়ে বেশি লাভজনক? বেশি লাভজনক হচ্ছে খুলনা বিভাগের। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু হয়েছে কোথায়? জাতীয় বিশ্ববিদ্যালয়। দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি? দেহের প্রধান সৈনিক হচ্ছে অ্যান্টিবডি। মস্তিষ্কের রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। অস্থি ও দাঁতের প্রধান খনিজ কোনটি? অস্থি ও দাঁতের প্রধান খনিজ হচ্ছে ক্যালসিয়াম। হোয়াট ডাজ বায়োস স্ট্যান্ড ফর? বায়োস স্ট্যান্ড ফর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।